2000 টাকা দিলেন আর 1000 টাকা দেন ভাই, আপনাকে আল্লাহ মহব্বত করবে কই ভাই? আর 1000 টাকা দেন ভাই, আল্লাহ বিজরকে পছন্দ করেন। নবীজি বলছেন, আমার রাসূলের কথা, অত্যন্ত সহি হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন, ওয়াল্লাহি বিশ্বাস করুন। নবীজি বলেন আল্লাহ বিজর, আর আল্লাহ বিজরকে ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন বুখারী শরীফ হাদিস বয়ান করব, কিন্তু আর 1000 টাকা দেন ভাই, এই 2000 দিয়ে গেলেন কই? এই যে আসছে আলহামদুলিল্লাহ, আর একটা এই তো মানুষটাকে মহব্বত করবে, ভালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দেন ইনশাআল্লাহ। 3000 টাকা দিচ্ছেন আমার সোনার টিউরা, বলি নারে তাকবীর। আমার যে ভাই মরে এখানেতে ছিল, 3000 টাকা যেন তোর ঘর দিল, তোর যে রাহেতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। আর দোয়া চাই খোদা বান্দা রোজে তোরে দীর্ঘজীবী করো খোদা, ইয় পরকালে সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, ইমানেতে আমানেতে পাকা করে দিবে, খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া নিও। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আহারে এমন একজন মা, এমন একজন মা, তিনি জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, নবীর হাতের পানি পান করার জন্য, সেই আশায় যেন 500 টাকা আর নাকের যেন একটা সোনা খুলে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পাক, তুমি হলে পবিত্র, তোমার বান্দিকে পাক করে দাও গুনাহ থেকে, তোমার বান্দিকে পাক করো, পাক করো, ক্ষমা করো, ক্ষমা করো, মাফ করে দাও। নাকে যদি সোনার জিনিসটা থাকতো, নাকটা দেখতে কত ভালো লাগতো, কিন্তু আজকে তোমার জান্নাতে যাওয়ার আশায় নাক থেকে যেন সোনা খুলে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দান করেছে, আর 500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দান করলো, আল্লাহ তুমি তার নিয়ত পূর্ণ করে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পিয়ারাও মাতা মোর আড়ালেতে ছিল, নাক হতে সোনা খুলে তোর রাহে দিল, আরো যেন 500 টাকা যেন তার সাথে দিল। সব দান আল্লাহ দয়া করে কবুল করিও, যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। আরো দোয়া চাই খোদা তোমার রোজে কাছে, সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, দয়া করে পুল সিরাত পার করে নিও, মা ঈশার সঙ্গে তুমি জান্নাতে রাখিও। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার মনে আশা ছিল যাব মদিনায়। কি নাম জি? বাবর আলী ভাই, 500 টাকা। হ্যাঁ হ্যাঁ বাবর আলী ভাই শোনেন শোনেন, আপনার শোনেন না, আরে কাফনের দামটা দিয়ে যান ভাই, কাফনের কাপড়ের দামটা দিয়ে যান। ওই বাবর ভাই, কি একজন আশ্চর্য মানুষ, আপনারা এত জ্ঞানী ছেলে গো, শিক্ষিত ছেলে, আমার দিকে বুড়ো মানুষটার দিকে চেয়ে দেখুন, যে প্রশ্নের উত্তর দিবেন এই বাবর আলী ভাই বসে রয়েছে। আচ্ছা বলুন তো, এই দাড়ি কিসে পেকেছে? বলেন কিসে পেকেছে? এই দাড়ি কিসে পেকেছে? বয়সে না, বয়সে পাকে নাই, বয়সে দাড়ি পাকে নাই। বাবর আলী ভাই ভালো করে শোনেন, ঘটনা শোনাচ্ছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি আর মাথার চুলগুলি বুঝি বয়সের কারণে পেকে সাদা হয়ে গিয়েছে? নবী বললেন, না, আমার বয়সের কারণে দাড়ি আর চুল পেকে সাদা হয়ে যায় না আয়েশা রে, আমার মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। মা আয়েশা কান্না করে বললেন, নবীজি, সেই কিয়ামতের মাঠটা কি এত ভয়াবহ হবে? এমন সময় নবী বললেন, আয়েশা, সেই দিন এত ভয়াবহ হবে, কয়টা জায়গায় আমি নিজেই যেন নাফসি নাফসি করব, কাউরে বলে মনে রাখতে পারবো না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে সেই দিন ভুলে যাবেন? বলে, ওই কয়েকটা জায়গায় আমি সবকে ভুলে যাব, আমি নাফসি নাফসি করতে থাকবো। এমন সময় যেন দেখা যায় সমস্ত মেয়েরা কানলো, মা আয়েশা কান্না শুরু করলেন, নবীর মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন
শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোন নফসের কোন কাজে আসবে না, কোন মানুষের উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না। আমার বাবর ভাই, আপনার কাছে কাফনের টাকা চেয়েছি, আজ 500 টাকাতে একটা লাট্টু মার্কা লঙ্গি, ভালো লঙ্গি হয় না। কাফনের টাকা 1000 টাকাতে একজন সাহাবী আপনার মতো তরুণ যুবক, সে যেন সব জমি সম্পত্তি, খেজুরের বাগান, ধন মাল, উট সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, শহীদ হয়েছেন জিহাদের ময়দানে গিয়ে। তার কাফনের কাপড় জুটছে না। সাহাবীটার নাম বলে দেবে ইনশাআল্লাহ। বাবর আলী ভাই যদি বলতেন আমি 1000 টাকা দিয়ে দেবো, 500 টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আম্মার জন্য, আম্মার জন্য দুধের ঋণ শোধ করতে পারা যাবে না, বলেন ভাই আমার বাবর ভাই ইনশাআল্লাহ। হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আমার সোনার টুকরা ইনশাআল্লাহ 1000 করে দেন, করে দেন। বাবর ভাই এসেছেন তো, এই তো ইনশাআল্লাহ 500 আর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। লেন লেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ 500 দিয়ে দিস, হ্যাঁ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। কথা বলতেছিলাম কি আমার ভাইরা, কথা বলতেছিলাম আমার যুবক, আমার তরুণ। দেখেন 1000 টাকা। সেই দিন দেখলাম একটা জায়গায় একটা যুবকের জিজ্ঞেস করলাম, ও যুবক ভাই কোথায় গেছিলে? বলে চীনা পার্কে গেছিলাম। বলে চীনা পার্ক, ওখানে কেন গেলে? আমি জালসা করছিলাম সেদিন মদিনাতুল হজ হাউস, কলকাতা নিউ টাউন, মদিনাতুল হজ হাউস ইউকো পার্কের পাশে। গ্রামটার নাম হচ্ছে আপনার কোচখালি। কোচখালি, কই খালি, বক খালি, হাঁস খালি, ধুস খালি, তুষ খালি, সব অনেক খালি খালি আছে আপনার ওই দক্ষিণ 24 পরগনায়। কথা বুঝেন কি নেই? আল্লাহ পাক যে এই বয়সে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা আর কোন মাদ্রাসা বাদ রাখেন নাই। আল্লাহ পাক জানি না কোথায় কোথায় নিয়ে গেলেন। তো ওখানে যুবকটাকে বললাম যে আপনি চীনা পার্কে কেন গেছিলেন? বলে হুজুর সে কথা বলতে লজ্জা লাগে। আমি বললাম লজ্জা কেন লাগে? বলে আর বলেন না, লটারি কেটেছিলাম। আপনারা তো লটারি টটারি কাটেন না? অনেক লটারি কাটার মাস্টার এখানে আছে না? বিশ্বাস করুন, আল্লাহ এই ভাগ্যে যা লিখেছে তার কম বেশি কিছুই হবে না। তবে কর্ম করতে হবে হালালি ভাবে, অবৈধ ভাবে নয়। কিন্তু যতই আপনি লটারি কাটেন মুকেশ আম্বানি হতে পারবেন না। কথা বুঝে এসছে কিনা? তো সে বলছে লটারির টিকিট কেটেছিলাম। বলে টাকা পেলে কত? বলে হঠাৎ দেখি টাকা যেন পেয়ে গেছি 50,000 টাকা। আমি বললাম 50,000 টাকা পেলে কি করলে? বলে আব্বারও জানাই নাই, মায়েরও জানাই নাই। আমি তো একটা স্টুডেন্ট, তাই কাউকে না জানাইয়া একটা গাড়ি ভাড়া করলাম, আর আমার সঙ্গ সাথী কলেজে যে মেয়ে পড়ে তাকে সঙ্গে করে নিয়ে ইকো পার্কে গেলাম। আমি বললাম হায় রে হতভাগা, হাই রে তোর পুরা কপাল রে। 50,000 টাকা যদিও পালি, সেটাও দেখা যায় মা বাপের হাতে খরচা না করে তোর নিজের পিছনে যদি লেখাপড়ার পিছনে খরচা করতিস তাও না হয় হতো। কিন্তু দেখা যায় এমন এক প্রেমিকা যাকে তুমি তার পিছনে দেখা যায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে 50,000 টাকা শেষ করে দিলে। যুবকটা কান্না করতে করতে আমাকে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, জীবনে জিন্দেগিতে আর লটারির টিকিট কাটবো না। আমি বললাম লটারি টিকিট কাটবে না, দোয়া করবো, শুধু শুধু করবো না। বলে শুধু শুধু করবেন না, তার দলিল কি? আমি বললাম হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আর হযরত খিজির আলাইহিস সালাতু সালাম যেন গেলেন, আর খিজির বললেন এই বাড়িটা, এই দেয়ালটা একটু সোজা করে দাও মুসা। মুসা বলল এই গ্রামের লোক খেতে দেয় না, এমনি করে চাইলাম কিছুই দিল না, এই লোকের উপকার করে কি লাভ আছে, শুধু শুধু করবো না। কথা বুঝেন কিনা? শুধু শুধু করবো না। এখন হযরত খিজির বললেন এখানে আছে ইয়াতীম আর কিছু যেন গোপন মাল আমানত আছে, ফলে যেন এরা হলো শিশু, এরা হলো বাচ্চা, ফলে দেখা যায় এখন যদি দেয়ালটা পড়ে যায় মালগুলি সব যেন বাইরে আসবে, লুটে পুটে নিবে, ফলে যেন দেখা যায় যাতে করে আমানত হিসাবে সুরক্ষিত হিসাবে যেন থাকে, তার জন্য একটু দেওয়ালের কাজটা করে দাও। হযরত মুসা বলেন এরা খেতে দেয় নাই, আমাদের সেবা করে নাই, যত্ন করে নাই, আমরা উপকার করব না। আমি তারে দলিল দিলাম, নবীজি বলেছেন কিছু দাও
আর কিছু লও। দুর্বল সুবহানাল্লাহ, কিছু দাও। তার মানে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যুর পূর্বে আল্লাহর রাস্তায় খরচা করো আর তোমরা দোয়াগুলি নিয়ে নাও। নবীজি দোয়া দিচ্ছেন, কি দোয়া জানেন আপনারা? কে যেন 500 কে যেন 100 দিয়ে পাঠিয়েছেন। আপনারা যদি বলছিলাম যে 10,000 টাকা কেউ যদি দিতেন আলহামদুলিল্লাহ, 10 যদি না পারেন 5 দেন, 5 দেন, 5 করে দুটো মানুষ দেন, 5,000 করে দুটো মানুষ দেন, তাহলে পারে কিছু দাও আর দোয়া নাও। আল্লাহ রাসূল যেন দোয়া দিচ্ছেন, আল্লাহর কসম খেয়ে বলি নবী যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে নিয়ে এসেছেন। নবীজি এখন শুয়ে আছেন একেবারে জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে আরাম আরাইশ যেন করতে আছেন, বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে। জান্নাতের নাম কি? বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত। এই জান্নাতের নাম নবী নিজেই ঘোষণা করলেন, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ। আমি সেই জান্নাতের মধ্যে নবীজি শুয়ে আছি। সেই নবীজি যে দোয়াটা দিয়েছিলেন সেই দোয়া যেন দেখা যায় আর তো যেন নবী দেওয়ার মতো জায়গা নাই, জান্নাতের মধ্যে শুয়ে আছেন। এখন দেখা যায় নবীর পরে এমনি করে ওলামা ইকরামরা আছে, আলেমে দ্বীনরা আছেন, এই ধরনের যেন আল্লাহ ওয়ালা বান্দা বান্দি যেন আছেন। ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ফলে আমি একজন আলেম হিসেবে নবীর সেই দোয়াটা দেব ইনশাআল্লাহ, অবশ্যই সেই দোয়াটা দেব। আপনারা দেন তো ইনশাআল্লাহ? ভাই পারবেন? 5টা করে 1000 টাকা পারবেন না? হায় হায় হায়, যদি 5টা 1000 যদি দিতেন খুব ভালো হতো। হাই সাহেব বলেন কত 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 আমাকে দেন। মানিক ভাই দিচ্ছেন কত? 1000। আর ভুট্টা টুট্টা নাই? এই মাকাইটাকে লাগান নাই? ভাই মাকাইটাকে লাগান না কেউ? হাই রে মানুষ, এখানে চাষি মানুষ নাই নাকি ভাই? সব চাষি? আচ্ছা বলুন তো 5000 দিতে হবে না? একটা মানুষ মর্দ মুজাহিদের মতো, হযরতে খালিদ বিন ওলীদের মতো, হযরতে আবু দারদার মতো, হযরতে আবু হুরায়রার মতো, হযরতে জুবাইরের মতো, হযরতে আবু যর গফারির মতো, হযরতে এমনি করে দেখা যায় ওমরের মতো একটা মানুষ। বলুন তো যে আমি 1 কুইন্টাল ভুট্টা দেব, যদি একজনে না পারে 50 কেজি করে দেন দুটো মানুষ। বলুন ইনশাআল্লাহ, বলুন 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 বলুন। একজন প্রথমে ভিতটা রাখুন, যিনি শুরু করবেন, হাদিস বয়ান করছি, যিনি শুরু করবেন এই কাজ, তারপরে যতজন দিবে এই দিবে। আপনি শুরু করলেন আর আপনার দেখা দেখি তারাও শুরু করে দিল, দিতে থাকলো, তারা দিয়ে যা নেকি পাবে ওই নেকি থেকে আপনি মাহরুম হবেন না, আপনি নেকি পেতেই থাকবেন যেহেতু আপনি শুরু করেছেন। ফলে একজন বলুন ইনশাআল্লাহ যে 50। হাবিবুর রহমান, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসাম্মা দখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়ালাকিল খাদায়া কামা নাকাসাবুল আবিয়াযু মিন আবদানাসি ওয়াবদিলহু দারান খায়রা মিন দারিহি ওয়া হালান খায়রা মিন আহলিহি ওয়া যাওজান খায়রা মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ। আল্লাহুম্মা ইগফির খাদায়া কাবীরানা, আল্লাহুম্মা মাগফির খাদায়ে সাগীরানা। আল্লাহ গো, হাবিবুর রহমান যেন 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে। আল্লাহ তুমি আনাজ, তুমি যেন ফসল দিয়েছো, আনাজ দিয়েছো। আল্লাহ তার মধ্যে থেকে তোমার পথে খরচা করলো, তোমার নবীর মাদ্রাসায় খরচা করলো। আল্লাহ তুমি তার এমনি করে যেন জমির ফসলের মধ্যে বরকত দিয়ে দিও, রিজকে যেন বরকত দিয়ে দিও। দোয়া যেটা নবী দিয়েছেন ওই দোয়া আমি এখনো পড়ি নাই। জি না, এখনো বলি নাই। ওই দোয়াটা বলবো ইনশাআল্লাহ। তো বলছিলাম 1 কুইন্টাল যেন দিয়েছে ভুট্টা। আর আমারও যে ভাই মোর হাবিবুর রহমান এখানেতে ছিল, 1 কুইন্টাল ভুট্টা যেন তোর ঘরে দিল। বান্দারও যে দান তুমি কবুল করিবে, অনায়াসে পুরুষেরা পার করে নেবে। জান্নাতের মাঝে তুমি ঠাঁই তারে দিও, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বিপদের মাঝে তুমি কো বুঝে ফেলো না। আরো দোয়া চাই খোদা, বান্দার
কারণ গোনা খাতা মাপ করো তুমি পাক নিরঞ্জন। আরো জানো মোর হাত 200 টাকা যেন দিল মাতারো যে দান তুমি কবুল করিও। মানিক যে ভাই মোর বাম হাত হতে 1000 টাকা যেন মাদ্রাসাতে দিছে। মানিকের দানে তুমি খুশি হয়ে যেও, ইমানেতে আমানেতে পাকা করে দিও। খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া দিবে, এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছে বলি গো আমিন। এক ফেরো বাচ্চা ছেলে এখানে দিয়েছে পরিমাণ 500 টাকা যেন দিছে। আরো জানো একজন 100 টাকা দিল। সকলের দানে তুমি যেও, ছোট্ট ছেলের দানে তুমি খুশি হয়ে যাবে। কোরআনের হাফেজ তুমি বানাইয়া দেবে, আলেম যে ওলামা বানাইয়া দিও, দিনের যে খাদেম তুমি বানাইয়া নিও। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বিপদের মাঝে তুমি কবজে ফেলো না। এ ফজর যে ভাই মোর এখানেতে এলো পরিমাণ 1000 টাকা তোর ঘরে দিল। ফজরের দানে তুমি রাজি হয়েছিও, দুনিয়ার বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। ওগো আল্লাহ দয়াময় দোয়া করি খাস, নেকির খাতায় তো তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই এখানে অনেক মানুষ বসে আছেন, 1 বস্তা করে সিমেন্ট লাগান না ভাই? আচ্ছা হাবিবুল্লাহ সাহেব দিলেন 1 কুইন্টাল, আর একজন জোড়া হবে না? আর একজন জোড়া হবে না ভাই? 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল মকই। বলুন বলুন, আর একটা মানুষ বলুন জোড়া হন। জৌজাইন আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, মাদা আর মাদি করে সৃষ্টি করেছেন। আমি কি মাদা আর মাদির হাদিস বয়ান করব? আমি কি সেই ওয়াজ করব? কিন্তু আমার হাতে ওয়াজ করার সময়টাই তো নেই ভাই, ওয়াজ করার সময় নেই। কোনটা আপনাদেরকে শোনাবো? আমার মাথার মধ্যে এত গিজগিজ করছে, যেগুলি বলবো শোনাবো, কিন্তু বলার সময় নেই হাতে, আমার অত্যন্ত কম সময়। কারণ বলাই দেওয়া হয়েছে, বলে না ওয়াজ যা করবেন কালেকশন আপনার ওপরে। ফলে যেন আপনাদেরকে বলছিলাম একটু অত্যন্ত করজোরে অনুরোধ করে বলছি, একটু জোড়া হন ভাই। আর একজন 1 কুইন্টাল ভুট্টা দেন। সাইদুল 1000 টাকা দিলে, আর খুরশেদ ছিপি থেকে 50, খুরশেদ 50 কেজি ভুট্টা ছিপি থেকে, আর 1000 টাকা শহীদুল ভাই দিয়েছেন। এ শহীদুল ভাই মোর এখানেতে এলো, নগদে 1000 টাকা তোর ঘরে দিল। মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। অনায়াসে পুলসিরাত পার করে দিবে, জান্নাতের মধ্যে তুমি ঠাঁই তারে দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। আরো এক ভাই ফের সিপি হতে এলো, সেও যেন 50 কেজি ভুট্টা তোর ঘরে দিল। তোমারও রাগেতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ডান হাতে দয়া করে আমল নামা দিও, হিসাবের সময় তুমি আশা না করিও। আইনুল হক, আইনুল হক, আইনাল হক মোর ভাই এখানেতে এলো, পরিমাণ 50 কিলো ভুট্টা তোর রাহে দিল। যত সম্মান তুমি বাড়াইয়া দিও, দিনেরও যে খাদেম তুমি বানাইয়া নিও, ইসলামেরও খাদেম তুমি বানাইয়া দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে, রুজিতে রোজগাতে বরকত দানিও, ইমানেতে আমানেতে পাকা করে নিও। আরো এক ভাই মোর 500 টাকা যেন দিছে, দানের যে খাতায় তুমি দান যে লিখিবে, নেকিরও খাতায় নেকি বৃদ্ধি করে দিও। সাগিরা কাবিরা গোনা খাতা মাফ করে নিও। আরো জানো বাচ্চা ছেলে কত যেন দিল, ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই বলছিলাম জালসার সেক্রেটারি। আচ্ছা মা বোনদের কাছে কি আদায় হয় না? চাদর ধরে আদায় হচ্ছে? এই চাদর চাদর গেছে। এই মাদ্রাসার ছাত্রী যারা চাদর ধরে আদায় করো, মাদ্রাসার যারা ছাত্রী
মহিলাদের কাছে চাদর নিয়ে ঘোরো, চাদর নিয়ে ঘোরাফেরা করো। আর মা বোনদেরকে বলবো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 150 যে যা পারেন ওই চাদরে দেন। আর একজন মহিলায় একটা সোনা দিলেন, একজন মহিলা একটা সোনা দিলেন। আর কোন একটা জান্নাতি মা নাই গো যে আর একজন মহিলা তার নাকের সোনার জিনিসটা খুলে নবীর মহব্বতে যেন এই নবীর মাদ্রাসায় দান করবেন এমন একজন মহিলা নাই, একজন কোন মা নাই। বলছিলাম যে আমাদের জালসার সেক্রেটারি, এই জালসার ক্যাশিয়ার, এই জালসার যেন দেখা যায় যারা এমনি করে গণ্যমান্য সম্মানিত ব্যক্তি আছেন একটু দয়া করে এখানে আসুন। জি দয়া করে একটু আসুন। হ্যাঁ গোমানি 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 ভাই কই? ও গোমানি ভাই চলে গেলেন নাকি? চলে যাচ্ছে, একটু আসেন, একটু মোসাফা করবেন না। জানেন এই হাতটা কত মূল্যবান হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ইচ্ছা করে না কিন্তু এরপরে বলতে ইচ্ছা হচ্ছে। আরে ভাই আমার নবীজি যে গেটের উপরে দাঁড়ায়া হাত দিয়ে এমনি করে যেন বক্তৃতা করছিলেন আর বলছিলেন আবু সুফিয়ানের ক্ষমা হয়ে গেল, আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারা নিরাপত্তা পাবে। যখন ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল সেই সোনালী গেট, সেই সোনালী গেট, সেই জায়গাটার নাম হলো হাতিম, হাতিম, হাতিম মুলতাজামের গেট। আল্লাহ পাক সেই গেটেও ওই সোনালী গেটের চোকাটে এই দুইখানে হাত রাখা করিয়েছে। আমার ভাইরা কথা বলতেছিলাম যে আমার ভাই যেন গোমানি ভাই যেন দিয়েছেন কত 50 কেজি ভুট্টা, ওই 1 কুইন্টাল হাইবুল্লাহ দিয়েছে, ওর জোড়া হলো না? হ্যাঁ লেখেলেন করে দেন। আল্লাহ যদি বলেন মায়ের পেটে আমি খাবারের ব্যবস্থা করেছি বান্দা, তুই 50 কেজি দিছিস আর 50 কেজি দে, আমি আল্লাহ 1 কুইন্টালের জায়গায় আমি তোমার জমিতে আরো ফসল আমি বরকত দিয়ে দিতে পারি। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বাড়াতে পারে না, পারে না। আমার মানিক ভাই যদি গোমানি ভাই যদি দিয়ে দেন যে না আল্লাহ তোমার মাল তাই তুমি বরকত দেনেওয়ালা, কমানেওয়ালা, বাড়ানেওয়ালা তুমি, তাই তোমার নবীর মাদ্রাসায় আমি 1 কুইন্টাল দিয়ে দিলাম। আমার ভাই যদি বলেন আল্লাহ বাড়াবে না, বাড়াবে না, ইনশাআল্লাহ হয়ে গেছে। নারে তাকবীর। এ গোমানি ও ভাই মরি এখানে এলো 1 কুইন্টাল ভুট্টা যেন তোর ঘরে দিল, মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। আর দোয়া চাই খোদা বান্দার রোজে তরে দীর্ঘজীবী করো খোদা ইহ পরকালে। আর দোয়া চাই খোদা বান্দার কারণ গোনা খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। আল্লাহ গো মায় আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন। ছিলেন পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন 5000, গোয়াগা 2, আলাউদ্দিন, গোয়াগা 2 হ্যাঁ গোয়াগা 2 পঞ্চায়েতের মেম্বার প্রধান। আরে ভাই এখানে প্রধান রয়েছে, মেম্বার রয়েছে, অথচ একটা মানুষের এরকম মনে আসা হলো না যে এমন একটা আলেমে দিন যে আলেমটা 10,000 টাকা চেয়েছে নবীর মাদ্রাসার জন্য, তো কোনো একটা মানুষ এরকম হলো না, একজন প্রধানও হলো না, মেম্বারও হলো না, কেউ হলো না যে 10,000 টাকা দিয়ে সেই দোয়াটা নি যে দোয়াটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ওই দোয়াটা নি যদি সেই দোয়াটা এমনি করে দেখা যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াবি আর উখরাবি, ইহকাল আর পরকাল আমি যে কল্যাণময় জীবন পেয়ে যাব, এই আশা নিয়ে বলতে পারলেন না ভাই 10,000 টাকা। আলাউদ্দিন ভাই দিয়েছে 5,000 টাকা, এটা কি 10 করা যায় না? হ্যাঁ চলে গেছে। এই দেখেন আপনাদের হাতে ধরাচ্ছেন আর চলে যাচ্ছেন। এইটা যেন কে দিল 2,000 টাকা? আব্দুর রাজ্জাক ভাই ছিপি হতে বান্দা তোর এখানে এলো, নাম তার আব্দুর রাজ্জাক জানা যেন গেল, পরিমাণ 2,000 টাকা নগদেতে দিছে। বান্দা রোজ দান তুমি কবুল করিবে, মাতা ও পিতা আর প্রতি রহম করিও, সন্তান আদিকে তুমি জান্নাতে রাখিও, যে আশাতে যে নিয়ত
মেম্বার সাহেব আর দেখা যায় প্রধান সাহেব যেন 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তিনি যে কোথায় আছেন জানি না। এখন আমার যে ভাই মোর প্রধান কথা যেন ছিল, পরিমাণে 5,000 টাকা যেন দিল, নগদেতে তোর ঘর করিতেছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও, এই দোয়া চাই খোদা তোমার যে কাছে। হাফিজুর রহমান পরিমাণ 700 টাকা যেন দিছে, তার সাথে 1 কুইন্টাল ভুট্টা যেন দিছে, বান্দা রোজে দানে তুমি রাজি হয়ে যাবে, নেকির খাতা এই নেকি প্রচুর লাগাইও, গুনাহ খাতা যা আছে মাফ করে দিও, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া দিবে, ডানা হাতে দয়া করে আমল নামা আনিবে। আরো দোয়া চাই খোদা বান্দার কারণ, গুনাহ খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন, যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। জালসার সেক্রেটারি ভাই বাবলু, আর নূর ইসলাম, নূর ইসলাম আর বাবলু ভাই কোথায় আছেন? একটু আসো, রাত্রি বেশি হয়ে যাচ্ছে ভাই। আমার পরে আরো বক্তা আছে, আপনাদেরকে ওয়াজ শুনতে হবে, রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, গভীর রাত হয়ে যাচ্ছে, আর আগামীকাল আমার অনেক দূরে প্রোগ্রাম। আমি তাই বলছিলাম, এই যে রাত্রি 10টা পার হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে, কথা বুঝেন কিনা ভাই? আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি তো বলেছিলাম 10টার সময় নিয়ে আসা হোক বক্তা, কিন্তু কালেকশন চলছে। আমি বলছিলাম ওনার হাত দিয়ে আপনারা কিছু দিবেন, ওটা আমার নাতি হয়, কথা বোঝেন কিনা? এখন জুনিয়র যত বক্তা উঠেছে জুনিয়র, ওরা সবাই সারা বাংলা থেকে শুধু বলছেন নানা, নানাজি আপনি যে এখনো ওয়াজ করছেন, আপনি কি খান যে আপনার গলার কণ্ঠস্বর একই রকম? আমি বললাম আমি তো জীবনে জিন্দগিতে না গরম পানি খাই, না আমি গরম দুধ খাই, না কোনো ঔষধ কোন মেডিসিন আমি ব্যবহার করি। আল্লাহ পাক যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ সুবহানাহু তাআলা তার ফজল, তার করম, তার দয়া, তার অনুগ্রহ, তার কৃপা দিয়ে যাকে যখন চান এরকম নিয়ামত দান করে দেন। তো আমার পরে আমার সেই নাতি যেন আব্দুল করিম যেন আসবে, ফলে যেন তার বক্তব্য আপনারা শুনবেন। তিনি যে ভঙ্গিমাতে কথা বলেন, কথা বুঝেন কিনা? আপনারা তাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, তিনি আমার পরে আসবেন। আমি চাইছিলাম 10টার সময় আসলেই ভালো হয়, কিন্তু আমি আর মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, কতক্ষণ বলবো? তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ বলো। আর নূরে আলম নাকি নুরুল ইসলাম আর এই বাবলু কই? বাবলু সেক্রেটারি কই? বাবলু কোনটা? হ্যাঁ, আর আব্দুর রাকিব। হ্যাঁ, আব্দুর রাকিব অত্যন্ত ভালো ছিল। আব্দুর রাকিবের সাথে আমার পরিচয় ঘটলো, উনি আমাকে আনতে গেছিলেন গাড়িতে করে। তো আব্দুল রাকিব কি করেন, তার বাড়ি কেমন, সব কিছু বললেন। বলার পর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার আলেম ওলামাদের বক্তাদের থাকার ব্যবস্থাও তার ওনার বাড়িতে নাকি, ওনার বাড়িতে আলহামদুলিল্লাহ। আমি আমাদের যতক্ষণ পর্যন্ত তিনি গাড়িতে নিয়ে আসলেন আর যেভাবে তিনি কথাগুলি বললেন, শুধু কথা বলেননি, আমারে প্রচন্ড খিদাও পেয়েছিল, পিপাসুক হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তার মাধ্যম দিয়ে আমাকে এরকম একটা উপকার তাকে করাবে, তাই করলো। তো আমি কি বলে আব্দুর রকিবকে আমি ভালো করে চিনছি, এমডি আব্দুর রকিব। ফলে বলছিলাম ভাই আব্দুর রকিব আল মাদানী, এমনি করে নুরুল ইসলাম আল মাদানী, এমনি করে আব্দুল কাউসার মাদানী, এমনি করে জিল্লুর রহমান আল মাদানী, এমনি করে এনামুল হক মাদানী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা আজকে সংগঠনের কাজ করছেন, জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ব দিচ্ছেন কাঠিয়ারের মাটিতে, তিনারা এক সময় আমাকে জড়িয়ে ধরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতে যেন দেখা যায়, আপনাদের এই কিষানগঞ্জের মাদ্রাসায় ছিল, তিনি আমার মাদ্রাসায় চলে গেছেন। তিনার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ আল মাদানী, তিনি সেই মাদ্রাসার সেক্রেটারি, আর আমি ওই মাদ্রাসার বর্তমানে সভাপতি। কথাটা বলতেছিলাম যে আজকে বলছিলাম আব্দুর রকিবকে যে আপনি কোথায় আসুন। আরে আপনাদের মতো মানুষ যদি আজকে স্টেজে না থাকে, তারপরে আপনার আব্দুর রকিবের মতো মানুষ যদি না থাকে, নুরুল ইসলাম সাহেবের মতো
মতো মানুষগুলো যদি না থাকে তাহলে পরে কেমন লাগে, কেমন লাগে? একটু দয়া করে আসুন, খুব তাড়াতাড়ি আসুন ভাই, দেরি করবেন না। মাকসুদ হাফিজ বক্তা মাকসুদ হাফিজ তিনি যেন দিচ্ছেন 500 টাকা। আয় আল্লাহ, এমন একজন বক্তা, এমন একজন মুকাররির, এমন একজন ওয়াইজিন, এমন একজন দেখা যায় দ্বীনের দায়ী, যে তিনিও বুঝেছেন আমারও নেকির দরকার আছে, নেকির প্রয়োজন আছে। তাই যেন হাফেজ মাসউদ তিনি যেন বলছেন আমি 500 টাকা দিচ্ছি। আয় আল্লাহ, হযরত আবু হুরায়রার সাথে হযরত বেলালের সঙ্গে আল্লাহ তুমি তার জান্নাত নসিব করে দিও। আর দুনিয়ার জমিনে আয় আল্লাহ আমলিয়াত ওয়ালা ওয়াইজিন মুকাররির বক্তা বানায়া আল্লাহ ইহকাল আর পরকালটা তার মঙ্গল করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ তাড়াতাড়ি করে দেন, একটু তাড়াতাড়ি করুন, চটচট করে দিন। ইমাম চৌধুরী শাহজাহান, কই ভাই? ইমাম চৌধুরী শাহজাহান কোথায় ভাই? আসুন আসুন আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। নবীজি বলছেন তাড়াতাড়ি করুন না, নবীজি বললেন তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি। এটা হলো শয়তানি কাজ, এটা যেন দুনিয়ার ব্যাপারে, কিন্তু নবী বললেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভালো কাজে দেরি করো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো কাজে দেরি করো না। এমন সময় কেউ যেন সাহাবীদের মধ্যে জানতে চাইলেন ভালো কাজে দেরি করব না, তাড়াতাড়ি করব, সেটা কোন কাজ? আল্লাহর রাসূল বললেন সালাত, সালাত, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। আব্দুর রাকিব ভাই, আব্দুর রাকিব ভাই কত জ্ঞানী মানুষ, কত আছে শুনে 5000। ইসলামের স্তম্ভ কি 3টা, নামাজের ওয়াক্ত কি 3টা। আব্দুর রাকিব সাহেব এটা 5 করে দেন, 5 করে দেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। 10 10 করতে বলছে না, না এখনই বললেন 5, এখনই বলছেন 3, ঠিক আছে এটা 3000। এটাকে কত করব আপনি বলুন? 10 করব না 5 করব? আপনি যেটা ফায়সালা দেবেন ইনশাআল্লাহ। আকাশে 5 করব, 10 করব না? এই দেখেন এটা কম হয়েছে, একটু 10 করেন, আমার কথাটা রাখেন, হবে না? আব্দুর রাকিব সাহেব দেখেন সব লোক চেয়ে আছে, আর ফেরেশতা কেন বললেন না যে এটা এরকম মানুষ? ভাই 5000 টাকা দিয়েছেন, এটা কি আব্দুর রাকিব দিল? 10000 টাকার আপনার মাদ্রাসার ক্যাশিয়ার, জালসার ক্যাশিয়ার আব্দুর রাকিব সাহেব লেখেন 10000 টাকা লেখেন, 10000 টাকা লিখে দেন। 5000 টাকার নগদ, 5000 টাকা বাকি, কথা বুঝেন কি? বাকি লিখে দেন। এই জন্য বাকি করতে হবে, এই জন্যই বাকি করতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে তিনি যেন ওয়াজ করতে করতে নবীজি বললেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ভালো কাজ তাড়াতাড়ি করো, তার মানে নামাজ পড়ো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে নাও। আবার যেন বললেন ও আমার সাহাবীরা, এমনি করে তোমাদের মধ্যে কাউরি যদি এমনি করে যেন মাইয়াত হয়ে যায়, মারা যায়, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করে দফন করে দাও, এটা ভালো কাজ। আল্লাহর হাবিব বললেন তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গিয়েছে, নবীজি বললেন দেরি করো না, তাড়াতাড়ি করো, তাদের বিয়ে দিয়ে দাও, এটাও যেন ভালো কাজ। ও মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, আল্লাহ আপনাকে ক্যাশিয়ার বানিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক যেন বলেন তো অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। ফলে একটু বলছিলাম যে 10,000 টাকা করুন ভাই, 10,000 টাকা করেন, 5,000 টাকা পরে দিয়ে দিবেন। জি আব্দুর রাকিব সাহেব করেন, করেন, করেন। মানুষ চাইছে, মানুষ চাইছে, আর ফেরেশতারাও যেন বলছে আল্লাহ তুমি তোমার বান্দাকে দেওয়া করো, তোমার বান্দাকে দেওয়া করো। কি দোয়া করছে জানেন? কি দোয়া করছে আব্দুর রাকিব ভাই?
আল্লাহর কসম কে বলি কি দোয়া করছে জানেন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم কি দোয়া ফেরেশতারা করলেন ওয়াকিহিম আযাবাল জাহিম আয় আল্লাহ আযাবে জাহিম মানে জাহান্নাম থেকে আল্লাহ তুমি এমনি করে নাজাত দাও নিষ্কৃতি দাও পরিত্রাণ দাও ফালা দাও যখন ফালা পাবেন ভাই নিষ্কৃতি যখন পাবেন কসম খেয়ে বলি আল্লাহ কিয়ামতের মাঠে ফেরেশতা চিৎকার করে বলবে উলাইকা হুমুল মুফলিহুন নেকি বদি ওজন হবে হ্যাঁ 10,000 টাকা দিয়েছেন তো আব্দুর রাকিব ভাই হ্যাঁ 5-এর উপরে উঠবেই হ্যাঁ ইনশাআল্লাহ করো বাকি করব না বাকি করিও না বাকি করবেই না তো বাকি করতে হবে না একটা জোড়া তো হন কমপক্ষে একজন 7,000 দিয়ে গেছে তার জোড়া তো হন কমপক্ষে ভাই ওই লোকটার জোড়া তো হন না হবে না আর ভাই দুটো মানুষ দিয়েছে 1 কুইন্টাল করে ভুট্টা 50 কেজি করে দিয়েছে ভাই আর একটা মানুষ আর একজন আল্লাহর বান্দা খাস বান্দা 1 কুইন্টাল ভুট্টা দেওয়ার জন্য বলো ইনশাআল্লাহ বেতন নামাজ যদি হয় বিজয় বিশ্বাস করো যদি হয় সেটা 3 হয় যদি 5 হয় যদি 1 তাহলে পারে আপনারা কি একটা মানুষ বিজয় হয়ে আল্লাহ পাকের কাছে প্রিয়তম বান্দা হতে পারবেন এরকম একজন মানুষ বলুন ইনশাআল্লাহ তো ভাই এটা কত ভাইয়ের জমি জায়গা নাই জি আছে না 1 কুইন্টাল ভুট্টা লেখেন না ভাই ও সোনার ভাই আমার সোনার টুকরা আমার নবীজির রক্ত দূরে বাড়ি ও ওনার বাড়িতে দূরে এমন একটা মানুষের কাছে চাইলাম দূরে সলমান ফার্সির বাড়ি কাছে ছিল না অনেক দূরে ছিল বহু দূরে ছিল ঘোড়ার উপরে চেপে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন পরামর্শ কি দিয়েছিল যে হাদিসের মধ্যে বয়ান হয়েছে কিন্তু আলোচনা করার সময় নেই আমার হাতে আমার ভাই 500 টাকা দিয়ে চলে গেলেন বলেন আমার বাড়ি অনেক দূরে ভোটটা দিতাম কিন্তু আসবো কি করে কথা বুঝেন কিনি আমি চিনিও না এখন মানুষটা কত দূরের জানি না তবে আল্লাহ ভালো করে জানেন তবে ওনার মনটা খুব ভালো কারণ যারা হাসি মুখে কথা বলে রাসূলুল্লাহ বলেছেন সদকার সমতুল্য নেকি পেয়ে যায় যেরকম সুবহানাল্লাহ উনি হাসি মুখে বলেছেন 500 টাকা দিলাম মাওলানা আমার বাড়ি অনেক দূরে আমার বাড়ি অনেক দূরে আমার বাড়ি সবচেয়ে বেশি দূরে বলুন তো কত দূরে বলেন কত দূরে বলেন হ্যাঁ 1 কিলোমিটার না 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 এত দূরে বাড়ি যে বাড়ি দেখা যায় প্রস্তুততা মানে তার জায়গাটা এত যেন সংকীর্ণ এত কাছে এত 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 দূরে কবর আলামে বারজাখ ওখানে যেতে হবে না ভাই হবে না ওই বাড়ি কত দূরে আল্লাহ পাক বলেন খুবই কাছে আমার ভাই কে 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 কি নাম বলেন একটা তো আব্দুর রাকিব ওটা তো আমি বললাম 5 দিয়েছেন আর 5 পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ কি আপনারা কি বলছেন জি 7 করেছে 7 করে দেন না জোড়া হয়ে গেছে তাহলে করে দেন আব্দুর রাকিব ওটা করে দেন দেন আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয় কে কে তোরা দেখিবি আয় কে কে তোরা দেখিবি আয় নবী যখন সিজদা করছিলেন আবু জাহিল আর আবু লাহাব উমাইয়া বিন খালফ এরা উট জবা করে আসছিল
আর নবীর ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবীজি সিজদা করছিলেন যে সময়, সে সময় আকাশের ফেরেশতারা এ দরুদ পাঠ করতেছে, কবিতা ছন্দ আকারে বলতেছে, কিন্তু সময় কোথায় আমার যে সময় নেই বলার আমার ভাইরা। যাক, এখন দেখা যায় 7,000 করে দিয়েছেন, এর জন্য বলি নারায়ে তাকবীর। আব্দুল জোরাকি ভাই এখানে ছিল, পরিমাণ 7,000 টাকা যেন তোর ঘরে দিল, আরো যেন 500 কেউ যেন দিল, সকলের দানে তো আমি রাজি হয়ে যেও, জীবনের ভুল তোকে ক্ষমা করে দিবে, অনায়াসে পুরুষেরা পার করে নেবে। কত ফিজদিন দেখো ভাই মল্লিক পাড়া হতে এখানে এসে ফের 1200 টাকা যেন দিছে। বান্দা রোজ দানে তুমি খুশি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম ভাই আর জানো বাবলু ভাই, নুরুল ইসলাম ভাই, বাবলু ভাই কয় 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 আরে লোকগুলো তো দেখি কেমন। আল্লাহ পাক বলছেন তোমাকে বানিয়েছি উত্তম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মানুষকে আমি বানালাম সর্বের সেরা করে। আল্লাহু আকবার। কি নাম? নুরুল ইসলাম ভাই। কত কি করব? 10 কেউ দিলেন না, কেউ 10 দিলেন না জি। আমার নবীজি বলছেন তাইবের মানুষগুলোকে, তোমরা কি আমাকে এইভাবে মারবে? এইভাবে কি আমার শরীর রক্ত ঝরাবে? ছোট ছোট বাচ্চাগুলি, যুবকগুলিকে লেলিয়ে দিল। আজকে সেই নবীর মাদ্রাসা করতে গিয়ে আপনারা 10,000 টাকা দিলেন না। আমার ভাই দেন, কমাবে না, আল্লাহ পাক কমাবে না, দিন আল্লাহ তুমি কবুল করে নাও। আবার নুরুল ইসলাম ভাই বলছেন যে আমি 10,000 টাকা দিচ্ছি। 10,000 টাকার দাতা নুরুল ইসলাম ভাই, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আয় আল্লাহ তার মান, তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা দুনিয়াবি উখরাবি তুমি বৃদ্ধি করে দাও মাবুদ। আয় আল্লাহ তোমার নবীর মাদ্রাসার শত্রু অনেক আছে, দুশ্মন অনেক আছে, কিন্তু মাদ্রাসার বন্ধু মিত্র অনেক কম আছে, কম আছে, কম আছে। সেই হাদিস বুখারী শরীফের হাদিসকে আমি বয়ান করব, যে সময় হযরতে আবু যারকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী যেন সফর শুরু করছেন, যেন দেখা যায় মক্কা থেকে যেন মদিনা, দুর্গম পথ, দুর্গম রাস্তা, সামনে দেখা যায় উহুদ পাহাড়। আমি দেখলাম উহুদ পাহাড়টা, আই রে হায়, দিলেন তো উনি 10,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবিরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগিরানা। আল্লাহ ওনার আম্মা জানকে, নুরুল ইসলাম সাহেবের আম্মা জানকে, এমনি করে আব্বা জানকে, এমনি করে যেন দেখা যায় অর্ধাঙ্গিনীকে, এমনি করে আলে আওলাদ সলিহিন সলিহাত বানায়া আল্লাহ তুমি তোমার জান্নাতের মধ্যে ঠাঁই দিয়ে দিও, তাদেরকে থাকার জায়গা দিয়ে দিও। আল্লাহ মওতের সময় কষ্ট দেবেন না, এটা হুকুম করি না বাবু, হুকুম করার অধিকার নেই, তবে তোমার কাছে অনয় বিনয় করে কানতি মিনতি করে বলি, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ মওতের সময় যতই কঠিন হোক না কেন, যতই জটিল হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সে সময় তুমি মুমিন করে, মুসলমান করে, কালমাওয়ালা বানায়া, ঈমানদার বানায়া আল্লাহ তুমি তাকে এমনি করে হায়াতে তাইয়্যিবা দান করো, আর এমনি করে ইহকাল পরকাল তুমি গমন করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলুন। ইমাম চৌধুরী শাহজাহান ভাই, তাড়াতাড়ি করুন ভাই। আর বাবলু কেন আসছে না? যত দেরি করবেন এটা আপনাদের জন্য ক্ষতি, এটা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি। কারণ কারণ কবি একজন বলছে, দি হুই দি তো ক্যা দি, দি হুই দি তো ক্যা দি। আমি যদি এখন এর বাংলা করতে চাই আর এর উপরে যদি ওয়াজ করি, কয়েক ঘন্টা ওয়াজ করা হবে, কয়েক ঘন্টা। কিন্তু বলতে চাইছিলাম যে বাবলু ভাই আমি ওয়াজ করব না, আমি কয়েক ঘন্টা সময় আর নষ্ট করব না, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করো, দেরি করেন না। কে দিল এটা? ইউসুফ আলী ভাই যারা 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আল্লাহ নেকি রেখা দেয়, নেকি তুমি প্রদান করে দাও, আল্লাহ তার ঈমানটাকে মজবুত করে দাও। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
হ্যাঁ, মার্চান্ট জিয়াউল হক, মার্চান্ট জিয়াউল হক ভাই কোথায় আছেন? একটু আসুন, দয়া করে আসুন, দয়া করে আসুন, তাড়াতাড়ি আসুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না। কই জিয়াউল হক মার্চান্ট কই ভাই? কই 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 তাড়াতাড়ি করুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। জিয়াউল হক ভাই, আল্লাহ জিয়াউল হক বাংলাদেশ, হ্যাঁ খালেদা জিয়া, জিয়াউল হক নিঃসন্দেহে জিয়াউল হক ভাই। তো জোড়া করে দেন 10,000 ইনশাআল্লাহ। না অসুবিধা হবে ভাই? জন্য অসুবিধা আছে? আমি তো চিনি না, জানি না, 5 করে দেবো। হ্যাঁ দেখেন জিয়াউল ভাই এই দেখেন কথা বলি, আপনারা যদি না আজকে মসজিদ ভেঙে একটা মানুষ 10 কোটি টাকা 8 কোটি টাকা দিল, তাই ডাক্তার জাকির নায়েক পাকিস্তানের মাটি থেকে বলল মন্দির করে দেবো। নারে তাকবীর! আমার ভাই জিয়াউল হক বলছেন 10,000 টাকা করে দেন। বলি আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানাল জাযা। আয় আল্লাহ, ওনার আব্বা আম্মা, ওনার স্ত্রী ছেলে মেয়ে, ওনাকে আয় আল্লাহ দুনিয়ায় যতদিন তুমি জীবিত রাখো মাবুদ, তুমি তাদেরকে শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করো, নিরাপত্তা দান করো, 5 ওয়াক্তের নামাজি বানায় নাও, ঈমানটাকে পাকা করে দাও, মজবুত করে দাও। আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম করিম। আয় আল্লাহ, তুমি যদি তোমার বান্দার প্রতি দয়া না করো, কেউ করার নেই। ফলে যে উদ্দেশ্যে নিয়ে দান করলে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুজন হয়ে গেল। জি বলুন। আশরাফুল হক। আর এমনি করে দেখা যায় মাস্টার আব্দুল রশিদ, আব্দুল রশিদ আর আশরাফুল হক ছোট। কোথায় আছেন ভাই? একটু আসুন, আসুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন ভাই, দেরি করেন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। যা কিছু সব সাজিয়ে দিলে, যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে, দিনের বেলায় কি নাম? গোয়াগাঁও। ও গোয়াগাঁও পঞ্চায়েত সমিতির মেম্বার কত দিলেন গো? 5 বস্তা সিমেন্ট। এ ভাই, হ্যাঁ হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে 12,000 ভাই বলছেন। এই 1,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছে লাল মোহাম্মদ। আপনার নাম লাল মোহাম্মদ? লাল লাল মোহাম্মদ রাখেন। 1,000 টাকা নগদে দিলেন আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, রিজকে বরকত দাও, ঈমানকে মজবুত করে দাও, দ্বীনের খাদেম বানিয়ে নাও, মাদ্রাসার খাদেম বানিয়ে নাও, ইসলামের খাদেম বানিয়ে নাও, শয়তানের কর্মত্র থেকে হেফাজত করো। যে নিয়ত নিয়ে দান করলো আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলুন। মা বোনদের পক্ষ থেকে 12,000 টাকা নগদ ক্যাশ এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কাঁচন থেকে ফারুক ভাই দিয়েছেন 500 টাকা। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। দিন ভাই, দিন দিন। আরে আপনারা সাহায্য করবেন আর আপনাদের জন্য সাহায্য করবেন আল্লাহ। আপনারা যদি ইহসানি করেন, ইহসানের বদলা দিবেন আল্লাহ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে যারা খরচা করে, আল্লাহ পাক যেন বলেন আমি তা কমায়া দিই না, কমায়া দেই না, কমা দেই না। ফেরেশতাও বলে আয় আল্লাহ যারা দিল এদেরকে তুমি বাড়ায়া দাও, এদের মালে বরকত দাও ইত্যাদি। যারা দিল না আল্লাহ তুমি তারাকে হালাক করো, হালাক করো, হালাক করো। ফলে ফেরেশতারা নেগেটিভ পজিটিভ দোয়া করেন, নেগেটিভ পজিটিভ দোয়া করেন। ফলে আমি বলতে চাইছিলাম, হ্যাঁ মহিলা, এই মহিলা প্যান্ডেল থেকে 15,000 টাকা এসছে। নারে তাকবীর।
আমার যে মা বোনেরা আড়ালেতে ছিল পরিমাণ 15,000 টাকা যেন মনি অর্ডার করিল। মা বোনদের দান তুমি কবুল করিবে, মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে রাখিবে। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও, অসুস্থ নারীকে তুমি সুস্থ বানাইয়া দিও। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি খাস, নেকির খাতে খোদা তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আমিন। ইমাম 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 মেহেদী, ইমাম নাম ওনার, ইমামুন আদিলুন। কোথায় ভাই ইমাম? কার নাম? ইমাম সাহেব কই ভাই? ইমাম ইয়াকুব, এরকম নাম যেন অনেক। আমি যখন দোমোহনায় নামলাম, ভুলকি মাদ্রাসার অনেক শিক্ষক। তারপরে দেখা যায় দাম্মাম সৌদের একটা জায়গায় একজন থাকেন, তিনি যেন মাগরিবের নামাজ পড়লেন, আমাকে 2-3বার উনি মোসাফা করেছেন, আর ওনার সাথে অনেক কিছু আলোচনা হলো। তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ সেখানে বসায়া ওলামারা ঘেরে আমাকে বললেন, আপনি কে? আপনি কে? কথা বুঝেন কিনে ওনারা? আমি শেষ পর্যন্ত আমি নাজমে আলম, আমি নাজমে আলম, আমি নাজমে আলম। নাজমে আলম কি? নাজমে আলম বলে আমি মোহাম্মদ নাজমে আলম। তারপরে আমার পরিচয়টা যখন পেল, আল্লাহু আকবার, কি যেন খেজুর, দামি সব খেজুর, কথা বুঝেন কিনে। সেই আপনার দেখা যায় আজওয়া খেজুর, তারপরে দেখা যায় মারিয়াম খেজুর, সব খেজুরের প্লেট আসলো। আজকার কথা বলছি, আজকার। তারপরে ওলামারা বললেন, মৌলানা আমরা চিনতে পারি নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি মুরব্বী মানুষ, আর আপনি এই ভুলকি মাদ্রাসার এমন এক ইতিহাস বললেন যে সময় টালি আর টাটি দিয়ে তৈরি, সেই সময় আপনি এসেছেন। সেই যেন জিল্লুর রহমান, সেই আব্দুল মান্নান মৌলানা, তাই না, আপনাকে নিয়ে এসেছিলেন। তখনকার কথা, মাতিন সালাফি সাহেব এমনি করে সেই সময় সভাপতি করতেন, সেই সময় তিনার পিতা বেঁচে ছিলেন। যাক, অনেক কথা ওনারা বলেন, আমাদের জন্য একটু দোয়া করে যান। শামীম আসছিল আমার গাড়িতে, আমার গাড়ি দিয়ে আসছিল। ওনারা বললেন যে আমাদের কি সন ভাই না কি যেন হয় জানি না, কি যেন সম্পর্ক, হ্যাঁ দুলা ভাই হয় না শালা হয় জানি না, আসতে চাইছিল, কিন্তু কি যে হলো, আবার গাড়ি থেকে নামলো আর বললো, মৌলানা যেতে পারলাম না, বাড়ি থেকে ডাক হয়েছে। যাক, কথা বলতেছিলাম, কে বলো, কে এসছে? হ্যাঁ, কালেকশন বলুন, তাড়াতাড়ি বলুন। কাইসার সেবিক, কাইসার গোয়াগাঁও দিয়ে দিয়েছে। এই সেবিকটা মনে হয় কোনো হাই হিসেবে ছেলে না? হ্যাঁ, পুলিশ, ও ভলেন্টিয়ার, পুলিশেরা দিয়ে দিয়েছেন 1300 টাকা। আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের শরীরে হেফাজতের দায়িত্ব নাও, আল্লাহ তুমি তারাকে নামাজি বান্দা বানায়া দাও। এ আল্লাহ, কামা হাক্কাহু, তারা যাদের দিনের উপরে কায়েম ও দায়িম থাকে সেই তৌফিক তারাকে দান করো, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, বলুন। বাদশা, হায় রে, ঝাঁটু, ঝাঁটু আবার নাম হয়, হ্যাঁ, ঝাঁটু বাদশা। খবরদার, নাম আল্লাহ পছন্দ করেন না, নামগুলো চেঞ্জ করে দেবেন, খবরদার। সবচেয়ে ভালো নাম, আল্লাহর কাছে প্রিয়তম নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইগুলি যেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো প্রিয় নাম। এখন দেখা যায় ঝাঁটুও নাম রেখেছে, হায় রে আল্লাহ রে, ঝাঁটু এই নাম হয় কখনো? হায় রে। তো আমার ঝাঁটু ভাই কোথায় আছেন? একটু আসুন তো সামনে। এই ঝাঁটু ভাই, কোনটা ঝাঁটু? হায় রে আল্লাহ। হ্যাঁ, আমাদের গ্রামে একটা মানুষের নাম ছিল জিদ্দি। তো জিদ্দি লোকটার নাম কেন হয়েছিল? তার ভালো নাম ছিল মতিউর রহমান, কিন্তু জিদ্দি নামটা কেন হলো? যদি আমি ইতিহাসটা শুনেতে যাই, আপনারা যত হাসবেন তত আমার যেন দুঃখটাও আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার বলার সময়টাই নেই। তো ঝাঁটু ভাই কোনটা? একটু আসুন তো ভাই। ঝাঁটু কোনটা? আর আরেকটা কি নাম বললেন? বাদশা। বাদশা কোনটা? কোনটা বাদশা? হায় 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 হায়। আসেন ভাই, একটু আসুন, দয়া করে আসুন। আর কে আছে? মিলিকপাড়ার রাজা, মিলিকপাড়ার রাজা কই ভাই? রাজা বাদশা সব আছে এখানে, কথা বুঝেন কি না? কোন জিনিসের অভাব নাই। অভাবটা কিসের আছে জানেন? অভাব কিসের আছে? বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, ফতোয়ার অভাব নাই, মাসলা মাসালের অভাব নাই। অভাব হয়ে গেছে আমলের, কথা বুঝেন কিনা? আমলের অভাব হয়ে গেছে। ফতোয়া মসলা যে কঠিন, এই চলবে না সেই চলবে না, এই করা হবে না সেই করা হবে। ফতোয়া দিতে 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 দেখা যায় ফাঁস জালে দুটা যেন পাখি ধরা পড়েছে। পাখি
পাখি ধরা পড়েছে। তো একটা পাখি খুব কান্না করছে, তো আর একটা পাখি বলছে, ভাই তুমি কান্না কেন করছো? বলে এই জালের যে মালিক সকালবেলা হবে জাল থেকে বাইর করে আমার গোশত হালাল বলে আমাকে জবাই করে খেয়ে নিবে, যার জন্য কান্না করছি। তো এই পাখিটা ওকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই ভাই কেন এত চিৎকার করছিস? বলছে চিৎকার করার কারণ হচ্ছে এটাই, এই জালের মালিক আমাকে বাইর করবে, যদিও আমার গোশতটা খাওয়া অবৈধ, তারপরও দেখা যায় কোন মৌলবীর কাছ থেকে যে ফতোয়া এনে গোশত হালাল বানিয়ে আমাকে জবাই করে খেয়ে নিবে তোর সাথে। আমার ভাইয়েরা, তো আসলে ইমাম ভাই কোথায়? ইমাম সাহেব কোথায় আছেন? একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই, দেরি করেন না। আমার মনে আশা ছিল যাব মদিনায়, গিয়ে সেটা করব সালাম। এটাই তো নাকি? এবার আরে শোনা, আমি তো মনে হয় বুড়ো মানুষ হবে, একবারে তরুণ যুবক কত আছে শোনা? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, এই ইমাম সাহেব কত দিয়েছেন দেখেন, 2-3 হাজার টাকা দিয়েছে। ইমাম ভাই শোনেন 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 শোনেন, আপনি যত জোরে যাবেন যান, আপনার সাথে আমি কিন্তু ছুটতে পারবো না। শোনেন, এই দেখেন আমি বলি, এই 3 দিয়েছেন তো আপনি, 3 দিয়েছেন তো, এটা খুশি মনে দিলেন না? খুশি মনে না? খুশি মনে না, আর 4টা লিব না। এই 3, 2 জন 10 দিয়েছে, আপনি আর 10 দিয়ে দেন, 3 জন হয়ে যান ইনশাআল্লাহ। হযরত ইনশাআল্লাহ 10 করা যাবে না? অসুবিধা আছে? জি অসুবিধা আছে। দেখেন আপনি যা বলছেন ফেরেশতারাও লিখছে, আল্লাহও দেখছে, কিচ্ছু গোপন করে না। 10 করে দেন না ইনশাআল্লাহ। হায় হায়, কেন করবেন না? 3 জন হলে যে ভালো। নবীজি হাত ধরলেন ওমরের, আর হাত ধরলেন আবু বকর সিদ্দিকের। মসজিদে নববিয়ার মধ্যে প্রবেশ করলেন, সাহাবীরা ফেল ফেল করে চেয়ে চেয়ে দেখছে। আল্লাহ নবী বললেন, তোমরা চেয়ে দেখছো এখন, কিন্তু আমি নবীজি বলছি শোনো, যেমন 3 জনাই একই সঙ্গে হাত ধরে মসজিদে নববিয়ার মধ্যে আসলাম, আমি রাসূলুল্লাহ বলছি ওমর আবু বকর আমি নবী 3 জনাই হাত ধরে একই সঙ্গে জান্নাতের মধ্যে যাব ইনশাআল্লাহ। 3 জন হয়ে যায় ইমাম ভাই, আমার সোনার টুকরা হয়ে যাবে, হয়ে যাবে। 10 জন 5 দিয়ে দিয়েছেন, আর 5 দিন পরে দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ দাও আমার সোনার ভাই, নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেলেন বললেন তো লিখে নিতে, আলহামদুলিল্লাহ 10। হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমাম ভাই দিয়ে দিয়েছেন 10,000 টাকা। চলে এসেছে নাকি? বক্তা এসে গেছে? হায় হায় হায়, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়াও। গোয়াগাঁও ইসলাম মোটর, মোটর মৌলানা তাহসিন, মৌলানা তাহসিন সাহেব কোথায়? আল্লাহ, আচ্ছা চিন্তা করেন, আচ্ছা 3টা শ্রমের মালিক হোক আর যাই 3,000-এর হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন যখন আয়াত সূরা নাজিল হলো, তখন দেখা যায় এমন একজন বাগানের মালিক, তিনি বলেন আমি কি সম্পূর্ণ বাগানটা, সেই এমন একটা উন্নত মানের বাগান, খেজুরের বাগান, বললে আমি সবটাই দিয়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত নাফাওয়ালা, এত নাফাওয়ালা বাগান, এটা তো খেজুরের সেই বাগান। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দিতে বললেন না, আর বললেন তোমার আলা আওলাদের মধ্যে খরচা করো, অর্ধেক রাখো অর্ধেক দাও, নানা কিছু। তো আমার মাওলানা ভাই, আমার সোনার ভাই, আল্লাহ পাক তাকে ইলম দান করেছেন, ইলম। আর নবীজি বললেন এক সময় ইলমকে উঠায় নেওয়া হবে, আর কোরআনে এসেছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো আমার ভাই 3টা শ্রমের মালিক, মোটরসাইকেল শ্রমের মালিক, তো এটা কত দিয়েছেন উনি? কত? 5,000। আচ্ছা বলো 10,000-এর দাতা হয়েছে 3টা,
জোহরের যদি ফরজ নামাজ হয় 4 রাকাত, এশার যদি ফরজ নামাজ হয় 4 রাকাত, এমনি করে যদি দেখা যায় আসরের যদি ফরজ নামাজ হয় 4 রাকাত, এই আসরের সময় এমন একটি ফেরেশতাদের দল আসে নতুন যেন দেখা যায় জমাত যেন এসে যায়, আর ওই ফেরেশতাগুলি আসে আর দেখা যায় তারা থেকে থেকে সারা রাত গত করে আবার যেন ফজরের ওয়াক্ত হয়ে যায়, শুভে সাদেকের ওয়াক্ত হয়, সেই সময় যেন এই দলটা যেন ফেরেশতাদের দলটা যেন চলে যায়, আবার একটা নতুন যেন দল আবার যেন এসে যায়। ফলে আমার তহসিন ভাই মাওলানা যদি এমনি করে 5,000 টাকা দিয়েছেন আর ওনারা যেন 10 করে দিয়েছেন, যদি আমার ভাই যদি এটাকে 10 করে দিতেন, জ্ঞানী মানুষ, ওয়া ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ পাক বলেন জ্ঞানী মানুষ হলো তারা, বুদ্ধিজীবী মানুষ হলো তারা, যারা এমনি করে দেখা যায় কোরআন ও হাদিসগুলি শোনার পর যারা ভালো কাজের জন্য অগ্রসর হয়, অগ্রগামী হয়, আল্লাহ বলেন এরা হলো বুদ্ধিজীবী। দুনিয়ার অন্য মানুষেরা বলছে এরা বুদ্ধিজীবী, কিন্তু আল্লাহ বলছেন এরাই হলো বুদ্ধিজীবী যারা পরকালের জন্য। তো আমার মাওলানা, আমি ওনার ছাত্র হিসাবে আর মুসাফির হিসাবে দোয়া করবো ওনার আব্বা আম্মার জন্য, যদি 10 করে দিতেন মাওলানা, যদি করে দিতেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি ব্যবসায় বরকত দাও। বিশ্বনবী বলেছেন ব্যবসা করো, হালাল ব্যবসা, আল্লাহ বরকত দেবে, ওতে বরকত দেবে, ওতে বরকত দেবে। আমি মাওলানার জন্য দোয়া না দিয়ে থাকতে পারলাম না। আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াকে নিয়ে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন উট আসতো, খেজুরের হাদিয়া আসতো, দুধের হাদিয়া আসতো, ছাগলের হাদিয়া আসতো, দুম্বার হাদিয়া আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াই যেন দিয়েছেন। সেই দোয়া আমি মুসাফির মানুষ আপনাদের দিলাম। 4 জন 10 করে দিয়েছেন। আল্লাহ তুমি ইনাদের দানকে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে কোন মুসিবতের মধ্যে তুমি ফেলে দিও না আল্লাহ, মওতের কষ্টের মধ্যে তুমি ফেলে দিও না। এই আল্লাহ, কবর বড় ইমতিহানের জায়গা, আল্লাহ কবরের তুমি সেই ইমতিহান কঠিন আর জটিল করে দিও না মাবুদ। আল্লাহ তোমার নবীর মহব্বত ইনারা দান করছেন, তোমার নবীর মহব্বত দান করছেন। আল্লাহ তুমি ইনাদের দানদের সবকে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ তোমার সেই সুখময় স্থান, সেই বেহেশতে থাকার ইনাদের থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। যাহা বলো। একজন মেয়ে ফাতেমা 500 টাকা দিল, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়া ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সামাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া লাকিনাল খাতায়া কামা নাকাসামুল আবিয়াজু মিনাদ দানাস। বাবলু ভাই, এই সেক্রেটারি সাহেব কই জি? কোনটা সেক্রেটারি? বাবলু ভাই আপনাকে দেখি, আসুন। হায় 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 হায়, আপনারা এত উল্টা চলবেন? এই উল্টা চললেই কিয়ামতের মাঠে উল্টায়া দেবেন, আল্লাহ পাক উল্টায়া দেবেন। কিভাবে উল্টাবেন? আফামাইয়ামসি মুকিমান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামসি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আলা ওয়াজহিহি, আল্লাহ পাক যেন বলতেছেন তোমরা যদি উল্টা চলো, কথা না শোনো, তাহলে পারে সেই সমস্ত পাপাচার গুনাহগার পাপিষ্ঠীদেরকে যেন ওইভাবে উল্টায় দিব, মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়, শুধু দিব না, মুখের উপরে দাঁড় করাইয়া দিয়ে, ঠোঁটের উপরে দাঁড় করাইয়া দিয়ে আমি যেন হাঁটাইয়া দিব, চালাইয়া দিব, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। সে সময় আফসোস করে কাঁদবেন আর বলবেন কি জানেন? ক্বালু রাব্বানা আমাতানা সানাতাইন ওয়া আহইয়াতানা سنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। সাবিল কে মানে রাস্তা, জুনুব কে মানে হলো পাপ।
আজকে ডাকা হচ্ছে, অথচ আপনারা উল্টা চলতে চাইছেন। খুব মারাত্মক বিপদ, খুব মারাত্মক বিপদ, বিশ্বাস করুন ভাই। একটু আসুন, দয়া করে আসুন, তাড়াতাড়ি করে আসুন। আবু কালাম ভাই, আবু কালাম ভাই কোথায়? আবু কালাম সাহেব আসুন, একটু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, দেরি করেন না, বক্তা আসবে। কে? মাহফুজ আলম, মাহফুজ আলম মেম্বার সাহেব যেন 1500 টাকা 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, সিহাতকে ভালো রাখো। আল্লাহ তুমি নামাজি বান্দা বানায় দাও। আল্লাহুম্মা ফাকিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাই দেখেন, রাত্রি গভীর হয়েছে, লোকগুলো সব চলেও যাবে। আচ্ছা বলুন তো, মানুষগুলি গভীর রাত হলে চলে যাবে, তো আপনারা যারা দিব মনে করছেন, কি দিচ্ছি দিব দিচ্ছি দিব এরকম কেন? তাড়াতাড়ি করে দেন ভাই, তাড়াতাড়ি করে দেন, দেরি করেন না। যারা যারা বাকি আছেন দেন ভাই। আর যারা পাশে দাঁড়িয়ে আছেন ওনাকে একটু বলা বলি করুন না। আরে ভাই, হাদিস বয়ান করছে, সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে বলে আল্লাহর নবী বলেছেন, বয়ান করেছেন এই হাদিসটা, যে তোমরা এক অপরে বলা বলি করো। অপারক মানুষকে তুমি পারক ব্যক্তিকে তুমি বলো, অপারক তুমি পারক ব্যক্তিকে বলো, বলো বলো, দাও ভাই দাও, একটু বলা বলি করুন না ভাই। কি এক আশ্চর্য মানুষ! একটু সহানুভূতি করুন, একটু সহযোগিতা করুন, করুন করুন, তাড়াতাড়ি করুন ভাই। আবুল কালাম, হ্যাঁ বল বল বল, শাহজাহান, আশরাফুল হক, আব্দুর রশিদ মাস্টার। কই আব্দুর রশিদ মাস্টার কোনটা ভাই? আব্দুর রশিদ কোনটা? হায় 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 হায়, শাহ সিকান্দার জুলকারনাইন, হ্যাঁ 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 বলুন। আশরাফুল হক বাদশাহ দেখেছি, ঝাঁটু দেখেছি, ইজাহার, বল 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 বল, আজহার, কামরুজ্জামান, মোহাম্মদ হাদিস। এরপরে আমাকে নিয়ে আসবেন, আদায়ের জন্য নয়। যদি ওয়াজ শুনেন, তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর বজুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর খাসাব, বিভিন্ন তাফসীর কারকরা বিভিন্ন তাফসীর করেছেন। ওয়াজ করার জন্য নিয়ে আসবেন, ইনশাআল্লাহ সেই দিন কোরআন থেকে ওয়াজ হবে। কথা বুঝেন কিনা? সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রধান বলেছি তো, আমি বারবার বলেছি যে প্রধান বক্তা আমার পরে আসবেন, আব্দুল করিম। কথা বুঝেন কিনা? আব্দুল করিম আসবে, তো আপনারা তার বক্তব্য শুনবেন। কামরুজ্জামান কোনটা? কামরুজ্জামান কই? দেন ভাই দেন, কামরুজ্জামান। হ্যাঁ, কত কি করবো বলো? হ্যাঁ পুলিশ কত কত করবো? 10। তাহলে কত করবেন বলেন? আপনি বলেন, আপনি যেটা বলবেন ইনশাআল্লাহ। বল বল তাদের বল। লোক লোক চলে গেলে হবে না, চলে গেলে হবে না, এই জন্যই হবে না। আপনি যদি প্রেমিক হন, রাসূলের প্রেমিক, আপনি যদি কোরআনের প্রেমিক হন, তাহলে পরে আপনি এখানে বসে থাকবেন, প্রধান বক্তা আসবেন, ওনার বক্তব্য না শুনে আমরা যাব না। আর এখন যেটা প্রধান জিনিস চলছে, সেটা দেখা যায় এই প্রধান বক্তা যে মাদ্রাসায় পড়ে তৈরি হয়েছে, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান করার জন্য আপনাকে সময় দিতেই হবে। এটা সময়ের প্রয়োজন আছে। আমি শুনি, আমি বলি, কিন্তু শোনার পর বলার পরে আমি কতটা আমলকারী, এটাই যেন কিয়ামতের মাঠে দেখার বিষয় আছে। কথা বলছিলাম, অপেক্ষা করতে হবে, বসো। আর যদি দেখা যায় না বসবো না, চলে যাব, এটা তো আপনাদের, এটা হচ্ছে সবচেয়ে বড় যেন দেখা যায় ভবিষ্যতের জন্য অকল্যাণময় যেন একটা কর্ম। খবরদার কেউ যাবেন না, বসবেন। যাদের আমি দেখেছি, বিশ্বাস করুন, অন্যান্য জায়গায় দেখেছি, গত রাত্রে তারা ছিল দাওয়াতি লোক, তারা যারা দেখা যায় অন্য মুসাহাবের মানুষ হলেও, আপনি জানেন না হলে কমপক্ষে 20,000 মানুষ বসে আছে রাত্রি 1টা পর্যন্ত, শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে। সভাপতি সাহেব বলছেন, চাতক পাখির মানুষগুলো দেখে আছে, বলে হাই 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 হাই। আমার পরে আর কোনো বক্তা ছিল না, তারপরে দেখা যাচ্ছে তিনারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, দেওয়াল শুনতে আছেন, কেউ বাড়ি চলে যায় নাই। আজকে আব্দুল করিম সাহেবের বক্তব্য শুনবেন, আপনারা এত ছটপট করবেন কেন? অবশ্যই আসবেন, কিন্তু আজকার জালসার মেন উদ্দেশ্যই হচ্ছে মাদ্রাসা নির্মাণ করা, নাকি ভাই? ঠিক না? তাই বলে আমি সারা রাত বলবো না আর সময় নষ্ট করবো না। আপনারা যত তাড়াতাড়ি দিবেন, আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ, এদিকেও কাজটা হয়ে যাবে, প্রধান বক্তাটাও এসে যাবে, সব দিকেই বজায় থাকবে। এটা তো ভুল আমি করছি,
এটা তো আমরাই ভুল করছি, ওই বক্তা কোনো ভুল করেন না। ওনাকে সময় দেন আর ওনাকে নিয়ে আসুন স্টেজে, তাড়াতাড়ি করুন। নূর জামান জানো 2000 টাকা দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। হাইয়া কাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। আল্লাহুম্মা আগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে জাহিরানা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকবার আমি বলেছি, অনেকবার বলেছি, মোবাইল বাজিয়ে দেখুন, অনেকবার বলেছি বক্তা এসছে, বক্তা নিয়ে আসো, অনেকবার বলেছি। কারণ আমি নাজবালা, আমি অনেক বক্তা আসতেও দেখেছি, যেতেও দেখেছি, অনেক আমার সাথী চলে গেছে, এখন আল্লাহ পাক আমাকে রেখেছে। দুনিয়া এইভাবেই চলবে রে ভাই, দুনিয়া এইভাবেই চলবে। আমি শুধু চলে যাব, আমি শুধু চলে যাব, আমি শুধু চলে যাব। শক্তি সেতু মাঝে রহিয়া হয়, শক্তি পেল না যে, জেনে রাখো পরিবার বহুদিন পূর্বে মরিয়া গিয়েছে সে। মানুষ যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরদু জব তুম জগ মে আও, মরদু জব তুম জগ মে আও, জগ হাসোগে তুম রোয়ে, ऐसा करना कर चलोगे तुम हंसोगे जग रोए। ওয়াজ করব কখন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, যেটা আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো না। বয়ান শব্দটা এটা আমার ভাষা নয়, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক যেন বলেন এমনি করে কোরআনুল কারীমের মধ্যে যেন বলেন, হাযা বায়ানুল লিন্নাস। হাযা এই কিতাবের মধ্যে বয়ান আমি আল্লাহ আলোচনা করেছি, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য আলোচনা করেছি। কিন্তু এই আলোচনাগুলো আল্লাহ করলেন শোনার জন্য অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর দাবি, আল্লাহর দাবি এটাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ বয়ান করেন আমরা শুনতেই থাকি, শুনতেই থাকি, কান্না করতেই থাকি। কিন্তু হুজুর যখন আমরা বাড়ি চলে যাই, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন এগুলি সব ভুলে যায়। নবীজি আবার যখন মনে পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনারে না দেখি, কথাগুলো না শুনি, ততক্ষণ পর্যন্ত আর তৃপ্তি আসে না। আর আমরা শুধু ছটফট করি। কথা বুঝেন কি? কত দেরি হয়ে যায়। নামাজের মধ্যে তাড়াহুড়ো, ওয়াজের মধ্যে তাড়াহুড়ো, সব জায়গাতে তাড়াহুড়ো। নামাজ যদি ইমাম একটু লম্বা করে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পিছন থেকে মুসল্লি তখন বলে এত লম্বা, তার মানে মুসল্লি বলেছে কি, ইমাম বলেছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আর মুসল্লি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কথা বুঝেন কি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। ওয়াজ নসিহত যখন আলোচনা করবেন যে মুকাররির, তার জন্য অপেক্ষা করো। এটা একটা পরীক্ষার সময়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই, আমি কি তোমাকে পরীক্ষা করব না? আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি শুধু শুধু মনে করছো এইভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, জান্নাতে চলে যাবো তো সহজ? কুইন্টালের কুইন্টাল রক্ত দিতে হয়েছে সাহাবায়ে কেরামদেরকে, আর এত তাড়াহুড়ো করছি আমরা। আমার ভাইরা, বলার অনেক কিছু আছে, আমি বলবো না। আসছে, তার মানে আমি নিজেই অত্যন্ত অত্যন্ত ভাবে আমি রিফারি করি, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গাইড বুক সাংঘাতিক ভাবে। কারণ আমি চাই না কাউরি ক্ষতি হোক, জনগণের ক্ষতি হোক এটাও চাই না, মাদ্রাসার ক্ষতি হোক এটাও চাই না, আল্লাহও চান না। তবে যে মানুষেরা চায় ক্ষতি হোক, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নয়। এটা হচ্ছে দলিল। ভাই কে দিয়েছে বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। মা বোনদের পক্ষ থেকে নাকি? মা বোনদের পক্ষ থেকে আরো টাকা এসছে হাত ভরা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার কোনো মা কোনো বোন যদি অসুস্থ থাকে, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহ তাকে শেফা দান করুন। আল্লাহুম্মা আনতা শাফি, আল্লাহ তোমার চেয়ে উত্তম শেফা দেনওয়ালা আর কেউ নেই মাবুদ। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লাস্ট ফিনিশিং একটা হাদিস বলে শেষ করছি।
ভালো করে শোনো, ভালো করে শোনো। যারা দাঁড়িয়ে আছেন বসবেন, চলে যাবেন। যারা এখানে বসে আছেন সুন্দর করে কানটাকে হাদিসের দিকে করে দেন, আমার দিকে না। কানটাকে আল্লাহমুখী করে নেন, নবীমুখী করে নেন। মন মেজাজ মনস্তিষ্ক সব হাদিস, লাস্ট হাদিস আমি বয়ান করছি। আল্লাহর নবীর কাছে, বিশ্ব নবীজির কাছে একজন যেন কোথা থেকে একটি মানুষ, দেহাতি মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমি কি কি ভালো কাজ করব আমাকে বলে দেন। তবে বেশি বললে হবে না, বেশি বললে আমি আমল করতে পারবো না। কম বলুন আর আল্লাহর সন্তুষ্ট লাভ যাতে করতে পারি। আল্লাহর হাবিব সে সময় বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, এক আল্লাহর সঙ্গে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুল আযীম, সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করো না। এক নম্বর কথা বলে দিলেন। দুই নম্বর কথা, বিশ্বনবীজি বললেন, বিশ্বনবীজি বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ছেড়ে দিও না, ছেড়ে দিও না। আমি জানি না এখানে যারা আছেন কে 5 ওয়াক্তের নামাজ পড়েন, আমি জানি না। কে পড়েন না তাও জানি না, আল্লাহ ভালো করে জানেন। নবীজি বললেন ফরজ নামাজ, ফরজ সালাত, সিয়াম ছেড়ে দিও না। এখন দেখা যায় তারপরে নবীজি বললেন 3 নম্বরে, যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। কি নাম? এমরুল। তো যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। বিশ্ব নবী যখন এই 3টি কথা বললেন, আল্লাহর কসম খেয়ে বলি, সে সময় লোকটি বলছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনবার কসম খেলেন। এক আল্লাহর কসম খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন তার কিঞ্চিত পরিমাণও কমও করব না, তার বেশিও করব না। কসম খেয়ে যখন লোকটা চলে যাচ্ছে, সে সময় আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, মানুষটার দিকে চেয়ে দেখো, লোকটার দিকে চেয়ে দেখো, এই মানুষটি হলো জান্নাতি, 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 জান্নাতি। ও আমার সোনার টুকরারা, আজকে আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার প্রতি আমলকারী হতাম, তাহলে হতাম না লাঞ্ছিত, হতাম না ঘৃণিত, হতাম না পদতলিত, হতাম না লাঞ্ছনা গঞ্জনার পাত্র। কিন্তু আজকে আমরা কোরআন ছেড়েছি বলে, তাওহীদ ছেড়েছি বলে, রাসূল ছেড়েছি বলে, ঘুষ আর মদে আজকে যুক্ত হয়েছি বলে আজকে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত শুধু নয়, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের অবস্থার পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত কোন কম তার অবস্থা, তার নিজের অবস্থা নিজেই পরিবর্তন না করে নেই। আজকে আমরা সেই অবস্থা পরিবর্তন করেছি। আজকে আমরা অসম্মান আর অসম্মান, আজকে কোরআন ছেড়েছি বলে, হাদিস ছেড়েছি বলে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে ঝাঁটু 1000 আর মেহবুব 50 কেজি ভুট্টা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে আপনারা দিতে থাকবেন, দানটা বন্ধ করবেন না। আল্লাহর কাছে খাস দোয়া করি, আয় আল্লাহ তুমি বলার চাইতে আর শোনার চাইতে আমরাকে বেশি বেশি করে, বেশি বেশি করে উত্তম আমল করার তৌফিক দান করে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, জবাব দেবেন না মিয়া। সালাম দেওয়া সুন্নাত না সুন্নাত নয়? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাওব। কথা বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাম দিলেন। আজও নবীজি শুয়ে আছেন যেখানে, সালাম দিতে হয়। সালাম না দিয়ে দিন রাত মোমেনদের পার হবে না, সালাম দেওয়া লাগবে, দিতেই হবে। এমন কোন মোমেন নাই যে ও রাত পার করে, দিন পার করে নবীকে সালাম না দিয়া। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর সালাম। এখন আল্লাহ পাক বলেছেন, সালামুল কাওলুম মির রাব্বির রহিম, উদখুলুহা উদখুলুহা বিসালামিন আমিন। এই কথাগুলি কখন বললেন আমি সব কথা বলছি না, শেষের বেলা আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেরকম আল্লাহ সুর দিয়েছেন, সেরকমই আল্লাহ বলার ক্যাপাসিটিও দিয়েছেন।
হাদিস কোরআনের কি মর্যাদা, কি সম্মান, ইস এতক্ষণ ধরে শুনলেন, বুঝতেই পারলেন আপনারা। খায়ের, আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাকে দুনিয়াতে জীবিত রাখেন, আর এইভাবে হাদিস কোরআন জেনে প্রচার, দিনের খিদমত যেন করতে পারেন। এতক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের যে আকর্ষণীয় বক্তা মুর্শিদাবাদ থেকে এসেছেন জনাব মাওলানা আব্দুল করিম সাহেব, বর্তমান উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন মাওলানা সাহেবকে আমি অনুরোধ করব, আপনার মূল্য সময় বরবাদ না করে, সময় নষ্ট না করে আপনি বক্তব্য চালু করেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله